এক গ্রামে দীনেশ নামে এক দরিদ্র লোক বাস করত। সে তালের রস বিক্রি করে কোনোমতে সংসার চালাত। তার ছোট মেয়ে মায়া ছিল জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। দীনেশের ছোটবেলার বন্ধু মনোজ এখন অনেক ধনী। সে দীনেশকে দেখলেই তুচ্ছতাচ্ছিল্য করত। একদিন মনোজ তাকে বলল, তোর মতো গরিব বন্ধু আমার আভিজাত্যে দাগ ফেলে। তারপর হঠাৎ গ্রামে ভয়াবহ বন্যা এলো। চারপাশ ডুবে গেল। দীনেশ ভাবল বাবুই পাখির মতো সেও গাছের উঁচুতে একটি ঘর বানাবে যাতে তার পরিবার নিরাপদে থাকে। কিন্তু ঘর বানাতে গিয়ে সে গাছ থেকে পড়ে পঙ্গু হয়ে গেল। মায়া আর তার মা মনোজের কাছে সাহায্যের জন্য গেল, কিন্তু পাষাণ মনোজ তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বলল, ভিখারিদের আমার বাড়িতে জায়গা নেই। মায়া দমে গেল না। সে তার মাকে নিয়ে সেই গাছের ডালের অসমাপ্ত ঘরটি শেষ করল। সেখানে তারা একটি ছোট খাবারের দোকান চালু করল। অল্প দিনেই গাছের ডালের হোটেল চারদিকে নাম করে ফেলল। অনেক মানুষ সেখানে ভিড় করতে লাগল। দীনেশ শুয়ে শুয়ে তার মেয়ের সাফল্য দেখে চোখের জল ফেলতে লাগল। মনোজ এই সাফল্য সইতে পারল না। সে রাতে ঘরটি পুড়িয়ে দিতে ও ভাঙতে গেল, কিন্তু অন্ধকারে দীনেশের পোষা কুকুরটি তাকে কামড় দিল। অহংকারে মনোজ কাউকে কিছু জানাল না। কিছুদিন পর মনোজ জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুস যায়। দীনেশ তাকে দেখতে গেলে সে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল। সে বুঝল, টাকা নয়, মানুষের পরিশ্রম আর দোয়াই আসল সম্পদ।